কবি সুকান্ত কর্মকার এবারে পরের কবিতা বলে শোনাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত কবি, সাহিত্যিক, গুণীজন উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্নেহাশিসকে। ও আজকে আমাকে এখানে কবিতা বলার, পাঠ করার সুযোগ করে দিয়েছে। ওকে অনেক ভালোবাসা জানাই। বৈশাখ, আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিনে এরকম একটা অনুষ্ঠান, প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি। বৈশাখ মাস পড়ে যাওয়া মানেই আমাদের মনে ভেসে আসে রবীন্দ্রনাথের কথা। তাই আমি প্রথম কবিতাটা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে পাঠ করছি। আমার লেখা কবিতার নাম শ্রদ্ধাঞ্জলি। হে রবীন্দ্রনাথ, তোমাকে নিয়ে লিখতে চেয়েছিলাম কিছু কথা। বসে পড়লাম কলম নিয়ে 25শে বৈশাখের পূর্ণ প্রভাতে। খোলা জানলার ফাঁকে উন্মুক্ত আকাশ, মুগ্ধ হয়ে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো আকাশ জুড়ে। তোমার সেই বিশালত্বের সামনে সারা বিশ্ব নত হয়ে শ্রদ্ধা জানায়। আমারও অন্তর সেই শ্রদ্ধায় তোমার চরণে আবার প্রণাম জানালো। তোমার যে আলোর ছটায় দিগন্ত আলোকিত, সে আলো আবার মাখলো আমার চেতনা। বিনম্র শ্রদ্ধা জানালাম তোমার বিরাট প্রতিভাকে, যার সোনার কলমের ছোঁয়ায় সোনালী হয়েছে বাংলা সাহিত্যের সব শাখা প্রশাখা। প্রণাম জানালাম তোমার মাঝে সেই অমিত শক্তিধর পুরুষকে, যে বিপুল শক্তিতে জয় করেছে জীবন যন্ত্রণা, স্বজন হারানোর ব্যথা, উদ্বুদ্ধ করেছে নিজেকে প্রকৃতির কাছে, মানুষের মাঝে। নত হলাম তোমার প্রেমিক মনের কাছে, যে প্রেম অনির্বাণ জেগেছিল তোমার জীবন জুড়ে, ঝরে পড়েছিল তোমার কলমের শব্দমালায়। স্মরণ করলাম তোমার ভেতরের সেই কর্মবীরকে, সংগ্রামী মনকে, যে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে ভালোবাসার রাখি বেঁধেছিল মানুষের হাতে। আমার কলম থেমে গেছে, না আমি একটুও লিখতে পারিনি। সামনে পড়ে সাদা খাতা, আমি শুধু লিখে চলেছি মনের পাতায় অঞ্জলির ভাষায়। কলম ছেড়ে ডুবে গেলাম গভীর শ্রদ্ধায়। এবারে সুচেতা চক্রবর্তী আমাদের সামনে সাদাত হোসেনের লেখা কিছু পড়ছেন। আপনারা দেখুন এবং অনুষ্ঠানকে খুব ভালোভাবে উপভোগ করুন। ঠিক আছে, নমস্কার সবাইকে, শুভ নববর্ষের নমস্কার। এটা একটা লেখা বাংলাদেশের লেখকের সাদাত হোসেন। আমার এত ভালো লেগেছে লেখাটা, আমার মনে হলো সবার একটু শুনলে ভালোই লাগবে। শেহরির সময় বাড়িতে ফোন দিলাম, আম্মা ফোন ধরে বললেন হ্যালো। আমি বললাম আব্বাকে দেন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথে বেশি কথা হয়, আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম আব্বা। আব্বা, ও আব্বা। আব্বা। আব্বা অবাক গলায় বলল কি হয়েছে আব্বা? আমি আবার বললাম আব্বা, ও আব্বা। আব্বা। আব্বা আবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন কি হয়েছে আব্বা, কিছু হয়েছে? আমি আবারও বললাম আব্বা, ও আব্বা। আব্বা। আব্বা এবার আবার বললেন কি হয়েছে? আমি ঠিক করে হেসে দিয়ে বললাম কিছু হয় না, এমনি। অনেক দিন ধরে আপনাকে ফোন দেই না, কতদিন আব্বা আব্বা বলে ডাকি না, মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভিতরটা শুকায় গেছে। পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম। গলা শুকায় গেছে, কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে। এই জন্যে তৃষ্ণা মিটাইলাম। আব্বা। আব্বা, ও আব্বা। আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন তুই তো আব্বারে কি বলছস?
আমি বললাম কেন, কি হয়েছে? আম্মা বললেন কি হয়েছে মানে? সেইটা তো তুই জানোস। সেই ফোন রাখনের পর থেকে কাঁদতাছে আর কাঁদতাছে, নামাজে দাঁড়াইয়া মোনাতাজ ধইরাও হাউ হাউ কইরা কাঁদতাছে। কি কইছস তোর আব্বারে? কি বলেছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই, একদম চুপ। আম্মার প্রশ্নের কোনো জবাব দেই না, বসে থাকি নিঃশব্দ। আম্মা জিজ্ঞেস করতেই থাকেন। আমার চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে, গাল ভিজে যেতে থাকে। বাইরে শুভরে সাদিকের আলো ফুটছে। সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে লাগলো আব্বা কাঁদুক, কাঁদুক তার পুত্র। জগতে এই কান্নার খুব দরকার, খুব। এই অস্থির সময়ে অজস্র কষ্ট, বেদনা, শঙ্কা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, জিঘাংসার কান্নায় ক্রমশ ডুবে যেতে থাকা জগতে এমন গভীর অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না খুব দরকার, খুব খুব দরকার। নমস্কার। ভালো লেগেছে সবার? এবারে কবিতা বলবেন অধ্যাপক দেবাশিস মজুমদার। আজ পয়লা বৈশাখ 1431। আমি গড়িয়া চর্চা এবং তার সঙ্গে যুক্ত সবাইকে আজকের নববর্ষের, বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ ধন্যবাদ চর্চার কর্ণধার শ্রী স্নেহাশিস চক্রবর্তীকে, যার আমন্ত্রণে আজকে সবাই আমরা এই সুন্দর কাব্যিক সন্ধ্যায় একত্রিত হয়েছি। আমি সেই অর্থে কোনোভাবেই কবি নই এবং কবিতা রচনা করেছি এমন দাবিও আমি করব না। তবে হ্যাঁ, ছন্দের প্রয়োগে মনের কিছু ভাব কলমে তুলে আনার চেষ্টা করেছি এবং সেই ক্ষুদ্র প্রচেষ্টাই আজকে স্নেহাশিসদার আমন্ত্রণে এই চর্চায় আমি আমার স্বরচিত এই ছোট দুটি কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি। আবারও বলছি, কবিতা কিনা জানি না, কিন্তু একটা ছান্দিক প্রয়াস। যেহেতু এটা আজকে নববর্ষ, আজকে বর্ষবরণের দিন, তোমার প্রথম কবিতা নববর্ষ। নবপ্রভাতে নব হরষে, নব আশার নব পরশে, বিদায় দিয়ে পুরাতনে করি বরণ নববর্ষে। নতুন প্রভাতে নতুন সূর্যের আলো, মুছে দিক সব গ্লানি, ঘুচে যাক আধারের কালো। যা কিছু ঘটুক সবই হোক ভালো, আহ্বান করি নতুন প্রাণে নব আশার নব মশাল জালো। এটি প্রথম প্রচেষ্টা আমার। এবারে শুনব কবি সুপর্ণা সেনগুপ্তের কণ্ঠে দুটি কবিতা। উপস্থিত সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। চর্চার কর্ণধার স্নেহাশিসদা, যার উদ্যোগে আজকে আমরা এখানে মিলিত হয়েছি, তাকে অশেষ ধন্যবাদ আমাদের এই সুযোগটুকু করে দেওয়ার জন্য। আজ নববর্ষ, নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। সেই প্রসঙ্গে আমি ছোট্ট দুটো কবিতা লিখেছি, সেটা পাঠ করার চেষ্টা করছি। তোমাকে আঁকড়ে থাকা। পূর্ব দিগন্ত আলো করে সূর্য ওঠে, পাখিদের কোলাহলে ভোরের মিষ্টি বাতাসে, নরম আলোর ছোঁয়ায় ফুলেদের ঘুম ভাঙে রোজের মতোই। থলি হাতে বাজারে পা বাড়ান বাবা, মুখে হালকা হাসি নিয়ে। মায়ের চোখে মুখে বিশেষ ব্যস্ততা, ধোয়া মোছা আলপনা চালগুলি দিয়ে। ঠাকুমার কাল থেকে চলে আসা দই চিড়ে, খই মুরগির বিশেষ আয়োজন। শত্রুর মুখে ছাই, মিত্রের মুখে ছাতু, বহু সনাতন রীতি, তবু আজ বড্ড প্রয়োজন। মোমো আর পাস্তাতে আজ সাময়িক বিরতি।
বাতাসে পুরাতনে আঘ্রাণ, অতীতের জমানো স্মৃতি। মা বৌদির লাল পেরে শাড়ি, পিঠে ভিজে চুলের আলপনা, কাসর ঘণ্টা, চন্দন অবরুতে ফিরে পাওয়া আমার বঙ্গললনা। বেলা বাড়ি কলেজ পাড়া, নতুন বইয়ের গন্ধে ভাসে, মিষ্টি কোলাকুলি, সাদা পাঞ্জাবি, সুখের পরশে হাসে। প্রভাত ফেরি, পাড়ার মেলা, হাল খাতা, আড্ডা, গান, নাটকে একঘেয়ে রোজ নাম চাই ছন্দপতন। একটু ফিরে দেখা নিজেকে। বাতাসে স্মৃতি ভেজা সনাতনী আঘ্রাণ, ফিরে চলা অতীতের ঘরে, ফেলে আসা পিছু টান, অনুতাপ সঞ্চয়, মন বড় এলোমেলো করে। পাখি ডাকে, ফুল ফোটে, সূর্য অস্ত যায় দিনান্তে ওই পরপারে। রোজের মতোই সব, তবু কিছু থেকে যায় আনমনে এই অন্তরে। নববর্ষ এসো, এসো তুমি এইভাবে বারে বারে আলো আশা স্মৃতি বয়ে বয়ে। নতুন স্বপ্নরা আসে যদি আসুক না, বুক ভরা ভালোবাসা নিয়ে। কবি তন্ময় দত্তগুপ্তের কাছে এবারে ওনার কণ্ঠে দুটি কবিতা আমরা এবার শুনব। সকলকে নমস্কার, শুভ নববর্ষের প্রণাম। বয়োজ্যেষ্ঠদের, আমার থেকে ছোট যারা আছেন তাদের স্নেহ। কবিতার নাম তখনও তুমি রবীন্দ্রনাথ। মৃত্যু মেলেছে মৃন্ময় মেলা, অন্তরের অন্তিম বিন্দু চেয়েছে জল। আর কিছুক্ষণ, তারপর চলাচল। তখনও তুমি আমার রবীন্দ্রনাথ। যারা ছোঁয়নি তোমার ছুমন্তর ছায়া, বিপ্লব বর্ণমালার অন্তিম অধ্যায়, শব্দের বেয়নটে অন্তিম বুলেট, তারাও জানে নাকি আমিত্বের প্রাচীর ভাঙে ভাঙে অহং আবাস। ঘেরাটোপ যায় ঘুরে নরম নিয়ম সুরে, ঝড়ে উদাস বাউল বৃষ্টি, শৈশব যেন মুক্ত মিলন দৃষ্টি। নিষ্পাপ নদীর চোখে চোখ, সবুজের পাঠ শুরু হোক। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সকাল গড়িয়ে দুপুর নেমে আসে, দুপুর যেন যৌবন জাহাজে ভাসে। দুপুর গড়িয়ে সন্ধ্যার শেষ শ্বাস, বিদায় যৌবন, মিটেছে সকল আশ। ডাক হরকরা দিয়েছে এবার ডাক, বৃদ্ধ সময় আপাতত নির্বাক। অন্তর বলে দাও না একটু জল, আর কিছুক্ষণ, তারপর চলাচল। তখনও তুমি স্মৃতির পাতায়, আধার থেকে আলো ছুঁয়ে যায়। দিনের শেষে গভীর রাত, আমার আমি রবীন্দ্রনাথ। ধন্যবাদ। এবারে এক ক্ষুদে শিল্পী পিয়াক্ষী ভট্টাচার্যের কণ্ঠে আমরা একটা কবিতা শুনে নেব। রবীন্দ্রনাথের কবিতা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের মাবন পাড়া দাঁড়িয়ে ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটি কুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, মাটিয়া ছুটিয়া চলে ধারা করতল। মহাবেগে কল কল কোলাহল ওঠে, গোলা জলের পাক গুলি গুড়ি ঘুরে ঘুরে ছোটে।
দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। নমস্কার। শিক্ষক বাসব অধিকারীর কাছে দুটি কবিতা এবার শুনে নেব। উপস্থিত সকল শ্রোতাকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা এবং প্রণাম। আমার প্রথম নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কিবে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যে থায়ে করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু মুদি বহিয়ে দিলেই মস্র সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনির সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনির তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সহজে। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। এবারে আরেক খুদের কাছে চলে যাচ্ছি। সুরঞ্জিতা মজুমদার ও আমাদের সামনে একটা কবিতা বলে শোনাচ্ছে। কাটা লাটা রুক্ষ কাটা ভেতরে খোঁজ পাই, ভাঙলে সুবাস ছড়িয়ে পড়ে খবর সবাই পায়। কোয়াকে বীজ পেল না জমিয়ে রেখো। কাঁচায় বলে এচোর তাকে ডাল না রেডে খাই। পাকলে কাঁটা সবার প্রিয় তুলনা তার নাই। কাঁটা লাটা রুক্ষ কাটা ভেতরে খোঁজ পাই, বাংলা সুবাস ছড়িয়ে পড়ে খবর সবাই পায়। কোয়া খেয়ে বীজ পেল না জমিয়ে রাখো ভাই, বীজ দিয়ে হয় তরকারি বেশ বীজগুলো তাই চাই। এবারে কবিতা বলবেন শোভা চক্রবর্তী। আজ শুভ নববর্ষ 1486
31। এখানে উপস্থিত সকল গুণীজনদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন কবিতা ও নতুন বছর। একজন অনামী, মানে আমি গুগল থেকে ওনাকে পেয়েছি, কবিতাটা আমার খুব ভালো লাগলো, তাই আজকে স্নেহাশিসের ডাকে এখানে চলে এলাম কবিতা বলার জন্য। তো বলছি, কেমন লাগে দেখুন। কবিতার নাম ও নতুন বছর, কলমে দুর্গা বেরা। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো, আমি পৃথিবী তোমাকে বলছি, হে নতুন বছর, আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখেদের কারিগর। খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ খেকো। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর, ও নতুন বছর, ধর্ষক খুনির গুম ঘরে তালা ঝুলিও। নতুন বছর, ভুখা মুখে তুমি পেট ভরা ভাত দিও। ঘরে দৌড় দেয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। নতুন বছর, বন্ধুতা দিও বা দরাজ দিল। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্তমিল। দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো। না মরে যারা মরে মরে থাকে, তাদের কিন্তু বাঁচিও। স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরিয়ে দিও। মানুষ যত সুখ পেতে চায়, তার চেয়ে বেশি দিও। পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও। তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্নও দিও। ছলনাকারীর মুখোশগুলো এবছরে টেনে খুলো। তোমারই হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো। এ মাটির বুকে সবখানেতেই সতের আবাস রেখো। সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনি সুতোয় গেঁথো। মানুষে মানুষে খুনসুটি দিও, সেবি মন দিও কিছু। স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু। যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো, তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো। গলি মারে, গলি খায় যারা দিনে অথবা রাতে, আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলের আখড়াতে। যার জীবনে কালো ছায়া হয় জীবনের জল ছবি, সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি। এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে। এ নতুন বছর, কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। এ নতুন বছর, কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। নমস্কার। এবারে কবিতা বলছেন শ্রী সত্যব্রত দত্ত। শুভ নববর্ষ, সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আজকে এই চর্চা যে সংস্কৃতি কেন্দ্র যেটা রয়েছে, আমি তাকে বইয়ের দোকান বলবো না, ওই সংস্কৃতি কেন্দ্র, সেখানে তার কর্ণধার শ্রীমান স্নেহাশিস আমাকে আমন্ত্রণ জানিয়েছিল কালকে রাত্রে। তো সেটা জেনেই আমি এখানে এসেছি। মানে বলা যেতে মানে রবাহত বলা যেতে পারে। তবে এই গুণীজনের মধ্যে আমাকে ডাকা হয়েছে, এতে আমি নিজেকে খুব সম্মানিত মনে করছি। যাক, আমি আজকে শুরু করছি। যাকে ছাড়া আমাদের মানে কোনো দিনই চলে না, বিশেষ করে নববর্ষ বৈশাখ মাস চলে না, সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমি শুরু করছি। তার একটি কবিতা, সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি, এসেছি দুয়ার ভেদিয়া। বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলেম
উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা টুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি চাহিয়া পূর্ব ভুবন, রক্ত বদন রাজে রক্ত ভুবন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র গিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডারে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিয়া কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ফুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে, করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ গেয়ে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে, হৃদয় ডমরু বাজাব, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে, তোমার অর্ঘ্য সাজাব। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে হেসেছে। জীবন সঁপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়ে। কবি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এই কবিতাটা লিখেছিলেন 8ই বৈশাখ 1314 সালে। নমস্কার।